40 বছরের একটা কাকা বলতে পারি বা আঙ্কেল, তার কিডনি স্টোন তৈরি হওয়া শুরু। এই ভিডিওটা কোনো ভিউজের জন্য না, ভিউজ কোনোদিন রোগ সারে না। আসল রোগের সত্যটাই রোগ সারার আসল সঠিক পদ্ধতি খুলে দেয়, ঠিক আছে? তো তার হয়েছে কিডনি স্টোন। এটা কি করে জানলাম? বিয়ে বাড়ি, সামনে দুজনা বসে আছে, দুই কাকা, ঠিক আছে? তো আমরা এই পাশে আছি, দুজনা কথাবার্তা বলছে কি আর জানিস নে, এক জায়গায় দাঁড়িয়ে বসে থাকা যায় না, পেটনে খুব ব্যথা করছে, আমার আবার মনে হচ্ছে পাথর হওয়া শুরু হয়েছে, কিডনি স্টোন। তো পাথর হওয়া শুরু হয়েছে, কিডনি স্টোন, কি করব? তো আর একজনা কানে ফুসফুস করে বলছে যে হ্যাঁ তুই একটু বেশি খাওয়া হচ্ছে না? বলছে হ্যাঁ ঠিক বলেছি, একটু বেশি খাওয়া দাওয়া এসব হয়ে যাচ্ছে। মানে কি খাওয়ার কথা বলছে বুঝতেই পারছো, বিড়ি সিগারেট অ্যালকোহল এইসব। মানে এই কি প্রবলেম হয়েছে, প্রবলেমের আসল কারণকে বন্ধ করা হয়নি। আর দ্বিতীয়ত সে বলছে কি ডাক্তার দেখাবো, আর ডাল খাওয়া এসব মানা। কেন কি কিছু কিছু ডালে পিউরিন নামক একটা যে পদার্থ তৈরি করে, লিভার সেটাকে ইউরিক অ্যাসিডে কনভার্ট করে, সেটা ফিল্টার করে কিডনির মাধ্যমে ফিল্টার করে সেটাকে বের করে দেয় বাথরুমের মাধ্যমে। তো সেটা কি করে সেটা স্টোন হচ্ছে, আসল কারণটা আমি এটাই জানতে চাই। কেন, ওয়াই অ্যাকচুয়ালি স্টাক দিস ইনসাইড ইউর বডি? কেন সেই জায়গায় সেটা দাঁড়িয়ে পড়েছে, সে প্রবলেম কেন সে ফ্লাশ আউট করতে পারছে না? উল্টোপাল্টা খাওয়া, উপরে বয়স, তারপর ক্লোনের মধ্যে সে প্রবলেম, পুরনো মল ময়লা সব ওখানে আছে, সেগুলো গিয়ে সেই কিডনিতে পাথরে পরিণত হচ্ছে একটু একটু করে। আর তারপরে খাওয়া দাওয়ার ভুল ভ্রান্তি আছেই। ওয়েস্ট বেঙ্গলে আপনি তো জানেন কত গ্রেভি, ঝোল, গাঢ়, তেল মশলা এসব বেশি থাকে। সেটা আমি মানা করছি না, কিন্তু ওই ওই টাইমে 3 মাস সঠিকভাবে চললেই ওই প্রবলেম বাড়ি বসে ঠিক হয়, কোনো কোথাও যাওয়া লাগে না। কিন্তু আপনি ইচ্ছা করে সেটাকে বড় করে হসপিটালে যাওয়ার জন্য আপনি নিজেই গর্তটা তৈরি করেন, জানেন না বলে। তাই এটাই আমি বলতে পারি। কেন কি 2019-এ যখন 12+ বয়স, তখন অ্যাস্তমা, সাইনাস, হাঁপানি, শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়। আর সেই টাইম থেকে আমি জানার চেষ্টাই করিনি। যখন 2023 হয়, লাস্টের দিকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন জানলাম, তখন এই প্রবলেম সবার আপগ্রেড লেভেলে যখন চলে গেছিলো তখন। আর এই ভিডিওটা কোনো ভিউজ জন্য না, আসল সত্যি রহস্য আর আসল সমাধান। কেন কি এই যে ইনস্ট্যান্ট ওই যে আজকে গ্যাস অ্যাসিডিটি হয়েছে এর জন্য আমি আজকে ওষুধ খেয়ে নিলাম, ওটা কোনো ওষুধ রোগ না। আর এটাও না যে আজকে আমার কেটে ছুলে অ্যাক্সিডেন্ট এসবের জন্য কিছু একটা ভুল ভ্রান্তি, হাত পা ভেঙে বা এসব যাই হয়েছে, এটাও কোনো রোগ না। এটা ওই দিনের কর্মফল, ভুল খাওয়া দাওয়া কি মানে অ্যাকশনের ফল। আর রোগ ওইটাই যে মিডিল পয়েন্টে, যেটা দিনের পর দিন একভাবে দেখা দেয়, যেটা কোনো রোগ নাম দেওয়া যায়। যেখানে কিডনি স্টোন বলো, অ্যাস্তমা, সাইনাস বলো, কি হাই ব্লাড প্রেশার, কি ফ্যাটি লিভার, এভরিথিং এইটা। আর এটাই লাস্ট স্টেজে যখন চলে যায় তখনই তুমি বলবা এটা ট্রান্সফার করতে হবে অর্গ্যান, নিউ অর্গ্যান, এসব নতুনভাবে। এই হচ্ছে আসল রহস্য। আপনার কি সত্যটা জানার দরকার ছিল, বা জেনেছেন, বুঝতে পেরেছেন? তা আপনি কমেন্টে বলুন, তারপরে নেক্সট ভিডিও আমি বানাবো। নেক্সট ভিডিও আপনার কমেন্টের হিসাবে, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকে, না দেখালেও আমি ভিডিও বানাবো আমার টপিক হিসাবে, কিন্তু কেউ যদি ফিডব্যাক দেয় সব থেকে ভালো। দেখা হচ্ছে নেক্সট অর নিউ আসল ভিডিও নিয়ে। তো আজকের জন্য এইটুকুই। deservecure.io-কে ফলো করা ভুলবেন না, deservecure.io বাংলাকে ফলো করা বা সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানান। শুধু ভিডিওটা ইউটিউবে পাবলিক হবে, আর ভুল করে ফেসবুকে যেতে পারে, তাছাড়া না। আর ভুল করে এই ভিডিওটা অ্যালগোরিদম পৌঁছাবে না, কেন কি এটা আগে থাকতেই এটাকে বন্ধ করে দেওয়া হবে, সেটাকে স্টাক করে দেওয়া হবে ভিডিওটাকে, আমি জানি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।